آمدن ساختمان متعلق به کشور ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে হতাহতের সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরে নানান দাবি করে আসছিল পশ্চিমা গণমাধ্যম। তবে এতদিন এই বিষয়ে স্পষ্টভাবে কোনো তথ্য প্রকাশ করেনি তেহরান। এবার প্রথমবারের মতো বিক্ষোভে নিহতদের সংখ্যা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে সাম্প্রতিক বিক্ষোভের সময় তার দেশে হওয়া হতাহতের ঘটনা, ক্ষয়ক্ষতি ও অপপ্রচারের জন্য যুক্তরাষ্ট্র ও ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন তিনি। শনিবার এক ভাষণে খামেনি স্বীকার করেন, সাম্প্রতিক অস্থিরতায় ইরানে হাজারো মানুষ নিহত হয়েছে। তিনি বলেন, এর মধ্যে কিছু মানুষ অমানবিক ও নৃশংসভাবে মারা গেছে। তবে এসব মৃত্যুর জন্য রাষ্ট্রদ্রোহীদের দায়ী করেছেন তিনি। ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই সহিংসতা উস্কানি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আসছেন তিনি। এছাড়া ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন ট্রাম্প। আর ট্রাম্পের এই উস্কানিতে ইরানের বিক্ষোভ আরও সহিংস আকার ধারণ করে। সে কারণেই ট্রাম্পকে অপরাধী বলে আখ্যা দেন খামেনি। তিনি বলেন, ইরান ট্রাম্পকে একজন অপরাধী বলে মনে করে। ইরানের মধ্যে হওয়া এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহি করতে হবে বলেও কড়া সমালোচনা করেন তিনি। ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের হুমকি নিয়েও ইরানি নাগরিকদের আশ্বস্ত করেন খামেনি। তিনি বলেন, আমরা দেশকে যুদ্ধে ঠেলে দেব না, কিন্তু দেশের ভেতরে অপরাধীদের রেহাই দেব না। আন্তর্জাতিক অপরাধীরাও ছাড় পাবে না বলেও যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেন তিনি। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ উস্কে দিতে যুক্তরাষ্ট্র বহুমুখী পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে কয়েক দফায় টুইট ও ভাষণ দিয়েছেন। অভিযোগ রয়েছে, বিক্ষোভকারীদের যোগাযোগ ও সংহতি বজায় রাখতে যুক্তরাষ্ট্র কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিশেষ ইন্টারনেট সুবিধা ও সাইবার সহযোগিতা দিয়েছে। এছাড়া গোয়েন্দা তৎপরতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের মাধ্যমে জনমনে অসন্তোষ তৈরির অভিযোগও এনেছে ইরান। তেহরানের মতে এসব পদক্ষেপের মূল লক্ষ্য হল দেশটির স্থিতিশীলতা নষ্ট করা। যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে খামেনি বলেন, আমি দৃঢ়ভাবে বলছি, সাম্প্রতিক এই ফিতনার মূল লক্ষ্য ছিল ইরানকে গ্রাস করা, আর ইসলামী বিপ্লবের শুরু থেকেই যুক্তরাষ্ট্র সেটিই চায়। সবশেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অপরাধী আখ্যা দিয়ে খামেনি বলেন, এই দুই অপরাধীর বিরুদ্ধে লড়াইয়ে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী জীবন উৎসর্গ করেছেন। ইরানি জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ের সমাপ্তি ঘটিয়েছে।